নমস্কার বন্ধুরা, এখন আমরা যাচ্ছি মাইসোর। আমরা ব্যাঙ্গালোর টু মাইসোর যাচ্ছি। আমার দাদা বৌদি আর ভাইজি মিঠাই আমাদের কাছে এসেছে, আর রওনের পরীক্ষাও শেষ হয়ে গেছে। তাই আমরা ভাবলাম একটা সামনে থেকে কোনো জায়গায় ঘুরে আসা যাক। তো আজকে হচ্ছে উইকডেজ, তাই জন্য আমরা উইকেন্ড নয়, তো সেই জন্য একটু ভিড়ভাড়টা কম পাবো। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি মাইসোরের উদ্দেশ্যে। সকাল 5টায় রওনা হয়েছিলাম, তারপরে একটু আস্তে আস্তেই গাড়ি চালানো হচ্ছিল। এবং ব্যাঙ্গালোর টু মাইসোরে যেতে যেতে কিছু ফ্লাইওভার আছে, এগুলো একটু টার্নটা আমরা একটু ভুল করে নিয়েছিলাম। তো আবার সেই টার্নগুলো ঠিক করে পর একটু লেট হলো ওইখানটায়। তো আমরা আবার ঠিক বেরিয়ে পড়েছি। তো আমরা রাস্তায় যাচ্ছি। তো জার্নিটা খুব সুন্দর ছিল। আর চারদিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্রকৃতির দৃশ্য, অপূর্ব। দেখছেন দূরের পাহাড়টা কি সুন্দর লাগছে, আর দুপাশে কি সুন্দর সারিবদ্ধ নারকেল গাছ, অপূর্ব ছিল। আর রাস্তাটা একদম নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার। আর সামনের দিকে যত এগোচ্ছি ততই সুন্দরতা যাতে বাড়তে থাকছিল। আর এই যে রাস্তায় যেতে যেতে দেখুন, ডিভাইডারের মধ্যেও কী সুন্দর গাছ লাগানো ছিল, কিছু জায়গাতে খুব সুন্দর ছিল। আর চারদিকে দেখছেন পাহাড় কেটে কেটে এই রাস্তাগুলো তৈরি করা হয়েছে, অপূর্ব। এইদিকে 3টে লেন, ওইদিকে 3টে লেন, মানে 6টা। আর হচ্ছে মাঝখানে ডিভাইডার। তাহলে মানে বুঝতে পারছেন রাস্তাটা কতটা চওড়া এবং কতটা বড়। আর দেখুন এই সাইডেও কিন্তু ব্যারিকেড করা আছে, যে কোনোভাবে কোনো লোক বা কেউ যেন এইদিকে না আসতে পারে। তো রাস্তাটা ভীষণ সুন্দর ছিল, মাইসোরের রোডটা খুবই সুন্দর। তো আমরা সকালবেলায় যখন বেরিয়েছি তখন তো 5টা বাজছিল, কিছু তো খাওয়া দাওয়া করে বেরোনি। তো খুব খিদেও পেয়ে গেছে, আর কালকে ছিল শিবরাত্রি, গতকাল। তো আমরা ভাবলাম তাড়াতাড়ি করে একটু ব্রেকফাস্টটা করাই যাক, 8টা বাজছে। তো আমরা একটা শ্রীকৃষ্ণা ক্যাফেতে আমরা ঢুকলাম। তো মনে হচ্ছিলো এটা নতুন তৈরি হয়েছে। তো খাবার কিন্তু খুব সুন্দর ছিল। তো এই ধোসা, ইডলি, বড়া, যার যেটা পছন্দ আমাদের সেটা আমরা খেলাম। তো তারপরে কিংশুক দাদা আর বৌদি চাও খেলো। তো আমরা খাওয়ার পর আমরা আবার রওনা দিলাম। কিন্তু আবার অপোজিট সাইডে কিন্তু ঠিক অপোজিট সাইডে নয়, ঠিক একটু এগিয়ে পর কিন্তু আপনার ছিল ডোমিনোস, কেএফসি, কিন্তু অপোজিট লেনে ছিল। তো এই অপোজিট লেনে ক্রস করাটা খুব চাপের ছিল, কারণ অপোজিট লেনে যেতে গেলে আপনাকে ইউটার্ন নিতে হবে। তো ইউটার্ন নেওয়ার জায়গাটা কিন্তু এত সামনাসামনি বা সহজে ছিল না। আবার আপনাকে সেই ওপরে উঠতে গেলে, সেই রোডের উপরে উঠতে গেলেও কিন্তু চাপের ছিল। তাই আমরা সামনে যেটা পেয়েছিলাম যে এই ক্যাফেটা, সেই ক্যাফেটাই খেলাম, কিন্তু খাবার খুবই সুন্দর ছিল। আর এখন আমরা যাচ্ছি শ্রীরঙ্গপত্তনমে। তো শ্রীরঙ্গপত্তনম কথাটা মাথায় এলে আমাদের মাথায় আসে টিপু সুলতানের কথা। ঠিক ধরেছেন, আমরা টিপুর ডেথ প্লেসও আমরা দেখব, এবং তার থেকে আরেকটা জায়গায় যাব, ওখানে শ্রীরঙ্গপত্তনমে শ্রী রঙ্গনাথ স্বামী টেম্পল দেখতে। তো এটা খুব পুরনো টেম্পল। তো প্রথম কথা, এই রাস্তাটা যাওয়ার সময় আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না কোন দিকে যাব। তো স্থানীয় বাসিন্দাদের কাছে একটু জিজ্ঞেস করে করে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তখনই আমরা দেখলাম এই যে ব্যাঙ্গালোর টু মাইসোরের এই স্টেট বাসগুলোকে। তখনই বুঝতে পেরে গেলাম যে এই রাস্তার মধ্যে দিয়েই যেতে হবে। উপর দিকে লেখা থাকে, কিন্তু এখানে সেরকমভাবে লেখা ছিল না। তো একটু কোন ট্রানটা নিতে হবে, অনেকগুলো ট্রান ছিল, তো এই ট্রানটার মধ্যে ঢুকতে হবে, সেটা একটু জিজ্ঞেস করে করেই ঢুকলাম। তারপরে আর এই যে বাসগুলো দেখছেন, এগুলো ট্যুরিস্ট বাস ছিল। এটা সকাল 5টার সময় তারা রওনা দেয়, আবার রাত্রি 12:30টার মধ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোরে। তো এদের পিক আপ পয়েন্ট থাকে, ড্রপ পয়েন্টও ওটাই থাকে। তো পিক আপ আর ড্রপ পয়েন্ট সেমও থাকে, কিন্তু আপনি যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় তাহলে আপনি হয়তো ক্যাব করতে পারেন, আর নাহলে বাসেও যেতে পারেন। আর এগুলো এসি ছিল না, এসি বাসও রয়েছে, ভলভো বাসও। তো সেটার মধ্যেও আপনি দেখতে পারেন। আমি যখন প্রথম এসেছিলাম ব্যাঙ্গালোরে, তখন আমি কিন্তু বাসে করেই এই পুরো মাইসোরটা ঘুরেছিলাম। সেটাও জার্নিটাও খুব ভালো ছিল। আর তারপরে অহনকে নিয়ে ঘুরেছি। তো অনেকবারই আসা হয়েছে। তো আমরা এখন যাচ্ছি শ্রীরঙ্গনাথ স্বামী টেম্পল দেখবার জন্য। তো প্রতিবারে এখন অনেক দিন পরে আসছি এটা, তো একটু দেখতে সব কিছু চেঞ্জ লাগছে।
তো এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, যেহেতু টিপু সুলতানের ডেথ প্লেস, তো এটা একটা হিস্টোরিক্যাল প্লেস। এটাও আপনি আলাদাভাবে গাইড ছিল, আমাদের সাথে কথা বললো যে আপনারা দেখতে চান তো আমাদের ওই দিকটা যাওয়ার নেই। তো আমরা বললাম যাওয়ার পথেই কিন্তু টিপু সুলতানের ডেথ প্লেসটাও দেখে নেবো, কারণ এটা রাস্তার উপরেই পড়বে। আর আমরা যাচ্ছি শ্রীরঙ্গনাথ স্বামী টেম্পল দর্শন করতে। এটা বিষ্ণু টেম্পল, খুব পুরনো টেম্পল। তো এখানেও যতগুলো গাড়ি যাচ্ছে মনে হচ্ছে ওই জায়গায় যাচ্ছে। তো এই রাস্তাটাও খুব সুন্দর ছিল, আর এটা ঠিক একটা গ্রাম্য পরিবেশের মতো লাগছিল। তো আবহাওয়াটা কিন্তু কি বলবো, বাইরে কিন্তু বেশ গরম ছিল। আমরা গাড়ির ভিতরে ছিলাম বলে ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু বাইরে বেশ গরম ছিল। দেখুন কি সুন্দর লাগছে রাস্তাটা, গ্রামের রাস্তা বলে কিন্তু মনে হচ্ছে না, রাস্তাটাও খুব সুন্দর ছিল। আর এখানে দেখলাম সারিবদ্ধভাবে কিন্তু অনেকগুলো বাড়ি তৈরি করা আছে, কিন্তু দেখে মনে হলো না কেউ থাকে বলে এই বাড়িগুলো। তো এই বাড়িগুলো অনেকগুলো বাড়ি দেখলাম এরকম করে সারিবদ্ধভাবে আছে। এই যে চলে এসেছি আমরা টিপুর ডেথ প্লেসে। তো এই যে একটু প্রাচীর দিয়ে এরা ঘিরে রেখেছে, এই যে এখানে টিপুর ডেড বডিকে পাওয়া গিয়েছিলো। তো আমাদের দেখা হয়ে গেছে, এরপর আমরা যাচ্ছি শ্রীরঙ্গনাথ স্বামী টেম্পল দর্শন করতে। ওই যে দেখছেন মাঠের মধ্যে অনেকগুলো টুরিস্ট বাস দাঁড়িয়ে আছে, তারপর কার পার্কিংও করা আছে। তো অনেক ঘোড়াও দেখতে পেলাম, অনেকজন ঘোড়াও চড়ছে। তো এই যে রাস্তায় চলে এসেছি, দুপাশে কিন্তু অনেক দোকান বসেছে। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন কিন্তু আমি একটা টুপি কিনেছিলাম, প্রচুর রোদ ছিল। তো রোদের মধ্যে না এত লাগছিলো, মানে গরম লাগছিল। তো একটা কিংশুক আমাকে টুপি কিনে দিয়েছিল, সেই টুপিটা এখনও পর্যন্ত আমার কাছে আছে। তো এই যে আমরা যাচ্ছি শ্রীরঙ্গনাথ স্বামী টেম্পল দর্শন করতে। এই যত আপনি দক্ষিণ ভারতের মন্দিরগুলো দেখবেন ঠিক এই রকম আদলে তৈরি হয়েছে। এখানে ভিতরে প্রবেশের কোনো মূল্য নেই, মানে আপনি ফ্রিতেই দর্শন করতে পারবেন। শুধু আপনার জুতোটা খুলে যেতে হবে, জুতোটা খুলে 10 টাকা দিয়ে আমরা জুতো রেখেছিলাম, পার হেড বলছি। তারপরে আমরা ঠাকুরের মন্দির দর্শন করে পরে একটু ফটো তোলার পর একটু কেনাকাটাও আমরা করলাম ওখানে। টুকটাক জিনিস, একটু মিঠাই সোনার জন্য খেলনা কিনলাম, নিজের জন্য একটু কড়াই কিনলাম, একটা লোহার কড়াই কিনলাম। কিনে পর আমরা একটু ডাবের জল এসব খেয়ে পর একটু ঘোড়াগুলোকে দেখলাম, সব বাঁধা ছিল, অনেকগুলো ঘোড়া ছিল। তারপরেই আমরা এলাম চার্চে। কিন্তু এখানে এসে পর আমাদের খুব মন খারাপ হয়ে গেল, কারণ চার্চের ভেতরে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে। কারণ মৌমাছির যে চাক ভাঙা হচ্ছে, তাই জন্য বললো আপনারা প্রবেশ করতে পারবেন না, এখন প্রচণ্ড মৌমাছি ঘুরছে এবং কাটছে। তো সেই কারণে এখন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তো আমরা বললাম ঠিক আছে, তাহলে তো ভিতরে ঢোকা যাবে না। তাই বাইরে থেকে আমরা একটু বেশ ফটো তুলে নিলাম, আর ঠিক করলাম যদি আসার পথে যদি আমরা পারি তো দেখে নিই, যদি সময় হয় বা সব কিছু সুবিধা থাকে তাহলে আসার সময় একবার মানে দেখে নেব। তো সেটা দেখা যাক হয় কি না। তো তাই বাড়ি থেকেই যতটা দেখানো যায় বা দেখলাম, আর একটা অনেক দিন পর দেখছি, বেশ ভালো লাগছে। কারণ এটা আমার অনেক দিন আগে এসেছি, এর অনেক ফটো তোলা আছে, তখন তো ভিডিও বানাতাম না। তো তখনটা মানে সেরকম মনেও পড়ছিল না ঠিক কোন চার্চটা দেখতে যাচ্ছি বা কী। যখন দেখলাম তখন ওই ফটোটার কথা মনে পড়ে গেল, যখন আমরা তুলেছিলাম সেই সময়। একটা জিনিস বারবার মনে হচ্ছিল, আমাদের বয়স বেড়ে গেছে কিন্তু এই স্থাপত্যের হয়তো বয়স বেড়ে গেছে, কিন্তু এখনও একই রকম রয়ে গেছে। আমরা হয়তো অনেক চেঞ্জ হয়ে গেছি। তো এরপর কিন্তু আমরা এসে পড়েছি একদম মাইসোর প্যালেসের সামনে। তো এই যে গেটটা দেখছেন একদম ফ্রন্টের এটা, তো এটার মধ্যে মনে হয় মিনিস্টার বা কোনো সেলিব্রিটি বা আমার মনে হয়, তো তাদের এলেই পর কিন্তু এই গেটটা দিয়ে প্রবেশ করতে পারে। এদিকে কিন্তু কখনো টুরিস্টরা প্রবেশ করতে পারে না। তো আমাদের কার পার্কিংটা তো করতে হবে আলাদা দিকে। তো এটা তো ছিল। আর এই যে রাস্তায় যেতে যেতে যে টার্নিংগুলোর মধ্যে যেসব স্থাপত্যকলা দেখতে পাচ্ছিলাম, সেটা দেখেই মনে হচ্ছিলো এটা রাজাদের জায়গা। কারণ যেসব সুন্দরতা দেখতে পাচ্ছিলাম চোখের সামনে, যেমন এই জিনিসটা দেখুন, আমরা যে টার্ন নিই সেই সব জায়গাগুলোতে কি সুন্দর রাজার একটা মূর্তি করা আছে, তার মধ্যে একটা বেশ সুন্দর আর্চ টাইপের বানিয়ে পর বেশ সুন্দর একটা মন্দির, মানে এটা রাজাদের যেমন হয় ঘর বাড়িগুলো বা বারান্দাগুলো যে ডিজাইন টাইপের সেইভাবে করে বানিয়েছে, বেশ সুন্দর লাগছিল।
আমরা এই ঢুকে পড়েছি, মানে পেয়ে গেছি আমাদের যেখানে টুরিস্টের প্রবেশ পথ। আর এখানে পাশেই আমাদের হচ্ছে কার পার্কিং করার জায়গা ছিল। তো এখানে একটা টিকিট কাউন্টার আছে, এখান থেকে আমরা টিকিট নিলাম। তো অ্যাডাল্টের 120 টাকা, আর স্টুডেন্টদের আলাদা, তারপর হচ্ছে ফরেনারদের জন্য আলাদা টাকা। তো এখানে স্টুডেন্টদের জন্য কম টাকা, কিন্তু অহনের তো আই কার্ড বা এইসব কিছু নিয়ে আসা হয়নি, তাই জন্য 120 টাকা দিয়ে অ্যাডাল্টেরই কাটা হয়েছে। আর যদি আপনারা চান একটু জুম করে দেখে নিতে পারেন, আমি সামনে রেখেছি, তো দেখে নিতে পারেন। আর সানডেতে লাইট শো থাকে, লাইট শো থাকে এখানে। আর দশরার সময় 10 দিন তো পুরোপুরি একই রকম শো বা খুব সুন্দর থাকে, ওই সময়টা ভিজিট করতে পারলে খুব ভালো হয়। আর ঢুকে পরেই ঠিক রাইট সাইডে রয়েছে একটা মন্দির, এই মন্দিরটা কিন্তু দুপুর 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমার মনে হলো রাজপ্রাসাদের, যেমন রাজাদেরও একটা নিজস্ব মন্দির এগুলো থাকে, তো তার মানে মন্দিরটাও এই পুরো রাজপ্রাসাদের ভেতরেই রয়েছে। তো রানী মহারানী এরা সবাই এসে পুজো টুজো করতে পারতেন। আর বলেছিলাম না, দেখুন সাউথ ইন্ডিয়ার সেই মন্দিরের আদলগুলো কিন্তু একই ধরনের, ঠিক এই রকমের। আর সামনে থেকে প্রবেশ পথ নয়, মানে মাইসোর প্যালেসের। তো এখানে সবাই ফটো তোলার জন্য এই রাস্তার উপর দিয়ে যাচ্ছে। আর বেশ সুন্দর স্ট্যাচুগুলো, খুব সুন্দর সুন্দর বাঘের। আর এই সামনেরটা দেখতে এই রকম করে পুরোভাবে একভাবে তো নেওয়া যাচ্ছিল না। আর ঠিক সাইড থেকে গিয়ে পর আমাদের মানে এখানে প্রবেশ পথ রয়েছে। তো ওখানে আপনাকে জুতো খুলে প্রবেশ করতে হবে। জুতো যখন জমা দেবেন একটা টোকেন দেবে, টোকেনটাই রেখে দিতে হবে। আপনার কিন্তু পয়সা কিছু, মানে টাকা পত্র কিছু লাগে না, ওটা ফ্রি। আর এই যেখানে আমরা জুতো জমা দিয়েছি, সবাই একটা জায়গায় আমাদের একটার মধ্যেই সবাই রেখেছি। আর এখানে হচ্ছে সেই প্যালেসের তরফ থেকে একটা শপিং জায়গা, যেখানে আপনি কেনাকাটা করতে পারেন। শাড়ি টাড়িও অনেক কিছু ছিল, কুর্তাও ছিল, আর ছিল জুয়েলারি। আর যদি আপনি গাইড নিতে চান, তো এখানে গাইড অ্যাভেলেবেল আছে, তো সে অনুযায়ী চার্জ আছে। পারলে একবার জুম করে দেখে নিয়ে পর নিতে পারেন। তো এর মধ্যে আমরা দেখে নিই এবার ভেতরে কী কী আছে। তো এই প্রথমবার আমি ভিডিও করার সুযোগ পেয়েছি, তো করতে যাচ্ছি। তো মানে খুব সুন্দর সুন্দর, মানে পুরোনো দিনের আমলে কীভাবে করে দরজা জানলা কী কী আসবাবপত্র ব্যবহার করা হতো, তো সেটাই রাখছি। Try.